আরে বাবা, এই তো দেখছি শাড়ির পাহাড়। হেনা ভিকির আশীর্বাদ বলে কথা, বাড়িতে চলছে শাড়ি কেনাকাটি। কে কোন শাড়িটা কিনলো আশীর্বাদে পরার জন্য দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। हेलो हाय बाय बाय। आज तो मैं अच्छी अच्छी साड़ी शॉपिंग करूंगी। मम्मी जी आप ना वो आपका ছেলে কিন্তু খুব ঝামেলা করে, ও কিন্তু আমাকে শাড়ি কিনতে দেবে না। দেখবে তুমি কিন্তু আমাকে সাपोर्ट करेंगे, নয়তো मैं वो अच्छी अच्छी साड़ी देख के कंट्रोल नहीं होता है। আরে তৃষা, তুমি এসব কি বকবক করো বলো তো? আচ্ছা, এর আগে কখনো এমন হয়েছে যে বাড়িতে শাড়িয়ালিকে আসতে বলেছি অথচ তোমাকে শাড়ি কিনে দিইনি? বাড়ির একটা অনুষ্ঠান, তাও আবার আশীর্বাদের। বিয়ে কি ছেলের বারবার দেবো গো, নাকি আশীর্বাদ বারবার হবে? দাঁড়াও দাঁড়াও, শাড়ি যত খুশি নিও তুমি। मम्मी जी आप ठीक बोल रही हो एकदम। आपकी तरह सासू माँ ও হেনা কা ভাগ্যটা খুব ভালো হোগা। আচ্ছা মেম সাহেব, এটা কিন্তু ঠিক হলো না। হ্যাঁ, তুমি শুধু হেনা বৌদি ভাইয়ের কথা বলছো কেন? তুমি কি, হ্যাঁ তুমিও তো আমাদের বাড়ির বউ, সবার আগে এসেছো। তোমারও তো আমার মাই শাশুড়ি নাকি? हाँ हाँ साना, तुमने एकदम मेरे मन की बात कहा। मैं जाती हूँ। हाँ, मैं एक बार जाके देखती हूँ पुष्पा कितने दूर आई है। সত্যি এই মেয়েটা না আমার পাগলি আছে। দেখছিস না, দেখছিস কি খেপি বলতো? আরে মা, এরকমই ভালো গো। কিছু কিছু বাড়িতে না এমন এমন সব বউ থাকে, বাপরে বাপ, শুধু অশান্তি আর অশান্তি হয়, কুটকাচালি। একদম ভালো না, একদম ভালো না। তার থেকে আমাদের মেম সাহেব অনেক মন খোলা মানুষ। হেনাটাও এরকমই হবে তাই না বল? আমার না মাঝে মাঝে খুব ভয় লাগে। এখনকার দিনের শিক্ষিত মেয়ে, আবার চাকরিওয়ালা মেয়ে, তো কি জানি সংসারটা মন দিয়ে টিকিয়ে রাখতে পারবে তো রে? আরে মা তুমি চিন্তা করো না, হেনাকে আমি আজ থেকে দেখছি না, ও খুব মিষ্টি একটা মেয়ে। দেখো, মনের মতো বৌমা হবে তোমার। আর কিছুক্ষণের মধ্যেই সদর বলে সবাই হাজির। मम्मी जी देखो कौन लोग आया है। আরে আরে, এই তো হেনা, ঈশা, সবাই তোমরা চলে এসেছো। খুব ভালো খুব ভালো। যাকে তাহলে আমার ছেলে দুটো ঠিক টাইম মতোই গিয়েছে, হ্যাঁ, রিসিভ করতে তোমাদের। আরে আমরা একটু দেরি করে ফেললাম, নাহলে তো আমরা চলে আসছিলাম। আবার ওদের পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ কাকিমা, হেনা একদম ঠিক বলেছে, আমরা তো চলেই আসতাম, কি দরকার ছিল আপনাকে ওদের পাঠানো? আরে না না, তোমরা আবার কোথায় কিভাবে আসবে না আসবে, দুটো মেয়ে এতটা পথ, না না ভালো হচ্ছে। আচ্ছা যাকে বাদ দাও সব কথা, বসো বসো, পুষ্পা এক্ষুনি চলে আসবে। আর এদিকে সবাই তো বসে পড়লো, আর আমাদের শাড়িয়ালি মানে পুষ্পার জন্য অপেক্ষা করতে লাগলো। আর নাম না নিতে নিতেই পুষ্পা তো এসে হাজির। চল चल चल चल। बाप रे बाप, अरे बोदी पुष्पा को बुलाया और पुष्पा देखो एकदम चाटी बाटी घोटी बेदे हाजिर। আরে এই তো আমাদের পুষ্পা রানী। কি গো পুষ্পাদি, ভালো আছো তো? বলছি ভালো ভালো কালেকশন এনেছো তো তুমি? বুঝছো সানা, पुष्पा कभी झुकता नहीं, मेरे साड़ी ओहो हो हेबी हेबी, শুধু দেখে যাও। আরে আরে, আমাদের নতুন বৌদিমণি নাকি? পুষ্পা তুই একদম ঠিক ধরেছিস, বুঝলি তো? এই সামনের 11 তারিখে তোর দাদা ভাইয়ের আশীর্বাদ, বুঝলি? আর এই হলো তোর নতুন বৌদি ভাই, ওদের জন্যই তো কেনাকাটা, আর সেই জন্যই তো তোকে ডেকেছি। তুই তো জানিসই তোর শাড়ি আমার যত ভালো লাগে, কোনো দোকানের শাড়ি চোখে লাগে না। এই যে বৌদি ভাই, তোমার আশীর্বাদে না পুরো চমক লেগে যাবে, চমক। পুষ্পার শাড়ি পুরো এক নম্বর মাল। নাও নাও পুষ্পা নাও, এবার তোমার ঝোলা ঝাঁপি খোলো, দেখি দেখি। সবার আগে আমাদের বৌমার জন্য একটা ভালো শাড়ি সিলেক্ট করতে হবে। আরে এই তো এক্ষুনি খুলছি, খুল যা সিম সিম। আর এদিকে পুটলি খুলতে না খুলতেই এই তো পুরো শাড়ির পাহাড় নিয়ে হাজির হয়েছে পুষ্পা। এক একটা এক এক রকম জমকালো কালারফুল শাড়ি। এ দেখো মাসিমা, পুরো এবারে অরেঞ্জ কালার, অরেঞ্জ, তার মধ্যে এটা পরলে গায়ের রং পুরো ধপধপ 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 করবে। তার মধ্যে আমাদের বৌদিমণি তো এমনি পোশাক, যা পরবে তাতেই ধপধপ ধপধপ। আরে পুষ্পা, না না, আশীর্বাদ অনুষ্ঠানে অরেঞ্জ নয়, আমার পিঙ্কের সাথে বা ডিপ পিঙ্কের সঙ্গে একটা ম্যাচিং করে একটা ভালো শাড়ি দেখা। আমার ওইসব অরেঞ্জ টরেঞ্জ ভালো লাগে না।
আরে দাদা ভাই, তোমার অরেঞ্জ ভাল লাগে না তো কি হয়েছে? পিঙ্ক ছড়াছড়ি, কটা পিঙ্ক নিবা বলো? হালকা পিঙ্ক, ডিপ পিঙ্ক, চকচকে পিঙ্ক, আমি দেখাচ্ছি। দাদা ভাই দেখো, ये গ্লেজ কাকে বলে? এবারে ঝকমক করবে, ঝকমক করবে, ক্যামেরা ফ্ল্যাশ মারলে না পুরো ফ্ল্যাশ হয়ে যাবে একদম। আরে অত ফ্ল্যাশের আমার দরকার নেই, হ্যাঁ একটু কম ফ্ল্যাশের মধ্যে দেখাও আমাকে। দাদা ভাই তাহলে এটা দেখো, এ পুরো বাটার, সিয়া বাটারের মতো, পুরো সিল্কি, পল্লী গাছকে হুস করে খুলে যাবে। আরে অত বাটার মাখানোর দরকার নেই, তখন অনুষ্ঠানে পিঁপড়ে এসে ওকে খাবে। তুমি একটা অন্য কিছু দেখাও। আরে দাদা ভাই কি যে বলে না, পিঁপড়ে কামড়ে দেবে। এই দেখো দাদা ভাই, এই শাড়িটা যদি তুমি না বলেছো তাহলে পুষ্পা পুরো খতম। পুষ্পার শাড়ি সব কটাই ভালো হয়, এইটা তোমার পছন্দ যদি না হয় আর কিছু করার নেই। এবার লেটেস্ট ডিজাইন দেখো, তোমার বাটারও হবে না, আবার ফ্ল্যাশও মারবে না। আচ্ছা হেনা, এটা তোমার কেমন লাগছে? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। না, এদের বাড়িতে সবাই এক একটা অবতার। একদিকে হ্যালো হাই বাই বাই, আজকে আবার এই পুষ্পা, সব কিরে পাবলিকও এক একটা দেখছি। শোন শোন শোন, যেটা বলছিলাম, এই শাড়িটা কিন্তু ভালোই। যাই বল, ভিকিদার পছন্দ আছে, তুই আর না করিস না, এটা তোকে মানাবেও। আরে ভিকি বাবু, সব শাড়ি এখানে সুন্দর, আপনি যেটা পছন্দ করে বলবেন আমি সেটাই নেব, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা তো খুব সুন্দর শাড়ি। বৌদি ভাই তাহলে তোমার জন্য পুরো সিলেক্ট হয়ে গেল। এটা এবারে হ্যাকচ্যাক মার্কা শাড়িটা পরে আশীর্বাদে বসে ফেলবা, সহে তোমার দিক থেকে কেউ চোখ ফেরাতে পারবে না। নেক্সট বলে ফেলো, নেক্সট পুষ্পা কাকে শাড়ি দেখাবে? पुष्पा पुष्पा रुक जाओ, अच्छी अच्छी साड़ी गुलो सब बिक गया तो लास्ट में मेरे लिए अच्छा साड़ी नहीं रहेगी। तुम मुझे दिखाओ, पहले मुझको दिखाओ। अरे मेम साहेब, তোমার জন্য তো লেটেস্ট ডিজাইন, এই দেখো পুরো সিল্কের ওপর এবারে দারুণ কাজ, বুঝলে তো? চাঁদেরি নতুন উঠেছে, দেখো। আর তোমাকে তো যা মানাবে, এত সুইট তোমার মুখ। हिलो आई बाय बाय, ये साड़ी तो बहुत अच्छी है, सब्जी कलर, वाओ। मामी जी, ये देखो ना ये साड़ी मुझे कैसा लग रहा है? ये मैं ये ले लूं क्या? আরে হ্যাঁ হ্যাঁ তৃষা, তোমাকে সত্যি এটাতে খুব সুন্দর মানিয়েছে। নাও নাও নাও, নিয়ে নাও, আরো দেখো না, যদি ভালো লাগে আরো দু একটা নাও। আরে পুষ্পাদি, একটা ভালো দেখে শাড়ি দেখাও তো দেখি। ও মা, আরে রনি ভাইয়া, তুমি এটা কি কথা বলছো? ভালো দেখে শাড়ি, এতক্ষণ তো সব শাড়ি ভালো দেখেই দেখাচ্ছি। আর শাড়ি তুমি কি করবে? তুমি শাড়ি পরবে নাকি? আরে পুষ্পাদি, না না, ওই যে হেনার পাশে বসে আছে না, হেনারই বোন, ওর জন্য একটা শাড়ি নেব আমি। ওরে গর্দভ, আমি তো সবই জানি, তা ভালো করেই বল, হেনার বোন বলার কি আছে, বল না তোর হবু বউ। ওমা, এই ব্যাপার, ইয়া তো লুকাছুপি কেন রনি ভাইয়া? এ তো বলে দিলেই হতো। আরে পুষ্পাদি, উফ, এত কথা জেনে তোমার কি হবে বলো তো? আরে দেখাও একটা শাড়ি দেখাও ভালো করে। এই দেখো রনি ভাইয়া, লেটেস্ট কালেকশন, একদম সুন্দর। এবারে এটা পরলেও এবারে ধাপ করবে গায়ের রং। বাহ পুষ্পাদি, তোমার তো একদম লেটেস্ট কালেকশন দেখছি। 4টে দুর্দান্ত শাড়ি বার করেছো, কিন্তু কোনটা পছন্দ করব? আচ্ছা ঈশা, তুমি দেখো তোমার কোনটা পছন্দ। আমি এসব কালার টালার অত পছন্দ বুঝি না। হেনা রে, তুই তো পিঙ্ক পরছিস, আমি তাহলে বরং এই স্কাইটা নি, বল, আমার খুব ভালো লাগে স্কাই কালার। আচ্ছা পুষ্পাদি, তাহলে এই আকাশি কালারের যে শাড়িটা দেখাচ্ছ, এই কাঞ্জিভরমটা আমার ঈশার জন্য দিয়ে দাও। আরে পুষ্পাদি, এইটা কি হলো? তখন তো তুমি আমাকে এই পিঙ্কটা দেখাওনি, তুমি বললো সব পিঙ্ক দেখাচ্ছি। এই পিঙ্ক কালারটা তো দারুণ লাগছে, ওইটা ক্যান্সেল, তুমি এই পিঙ্কটা দিয়ে দাও। আরে বিকি ভাইয়া, অসুবিধার কি আছে, তুমি নাও না। আরে বৌদি ভাই বলে কথা, এই তো একদিন না একদিন পড়বে, দুটোই নিয়ে নাও। না পুষ্পাদি, এখন দুটো নেব না, এরপরে বিয়ের অনুষ্ঠানের সময় তখন নেব আবার। আচ্ছা যাই হোক, তুমি মায়ের জন্য একটা শাড়ি দেখাও। আর সানা, তুই একটা শাড়ি নিবি না? না রে ভাই, আমার এই শাড়িটারি অত ভালো লাগে না, আমি ট্যাকেল করতেও পারি না বাবা। ওর থেকে আমি লেহেঙ্গা বা একটা ভালো চুড়িদার পরে নেবো। আসিমা, আপনার জন্য তো এইগুলো একদম সুন্দর, আর আপনার পছন্দটাও আমি জানি, তাই সেইভাবেই নিয়ে এসেছি। এইবার একটু দেখে বলো তো যে কোনটা তোমার বেশি ভালো লাগছে। আরে দাঁড়া পুষ্পা, আগে দেখতে তো দে, তোর তো সব শাড়ি আমার খুব ভালো লাগে রে। বাহ, এই কালারটা তো আমার খুব ভালো লাগছে, কি মিষ্টি একটা রং। আর বয়স হয়ে গিয়েছে, এখন কি আর সব ঝকমকে শাড়ি ভালো লাগে রে পুষ্পা? এসা না, দেখ তো মা, এই পিঙ্কের শেডের শাড়িটা বেশ ভালো লাগবে না আমাকে বললে?
আচ্ছা মা, তোমার কোন শাড়িটাই ভালো লাগে না বলো তো? তুমি যা পরো এখনো তোমাকে একই সুন্দরী লাগে। নাও নাও নাও, ওটা খুব ভালো পছন্দ করেছো। আশীর্বাদের দিন একটু সফিস্টিকেট শাড়ি পরলে খুব ভালো লাগবে। তাহলে পুষ্পার শাড়ি একদম ফার্স্ট ক্লাস। আর কি লাগবে কারোর শাড়ি তো বলে ফেলো ঝটপট। না না পুষ্পা, অনেক নিয়ে নিয়েছি, এখনো তো বাকি। কিন্তু এরপরে কিন্তু আরো ভালো ভালো ডিজাইনের শাড়ি আনবি বলে দিলাম। এরপরে বিয়ে থাওয়া অনেক ফাংশন টাংশন অকেশন লেগেই থাকবে, আর সব শাড়ি তো তোর কাছেই নেবো। আজকে আপাতত এ কটাই থাক, তুই বরং বিলটা বলে দে তো তোদের দাদা ভাইদের। তো বন্ধুরা, দেখতেই তো পারলে বাড়িতে সবাই হই হই করে শাড়ি কেনাকাটি করলো। তো এরকমই দুষ্টু মিষ্টি ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আর এপিসোডটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।